তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি টালিগঞ্জে কিছু বিশেষ বিশেষ প্যান্ডেল আমি তোমাদের দেখাবো। যে প্যান্ডেলগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন যে এরকম প্যান্ডেল হতে পারে। তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই যে প্যান্ডেলটাতে আমি ভিজিট করছি বা করতে চলেছি সেটা হলো লেক ইয়ুথ কর্নারের পুজো। এটা হলো টালিগঞ্জে। এই পুজোটা কিন্তু একদম মুদিয়ালি ক্লাবের পাশেই এই পুজোটা হয়। তো চলো ভিজিট করি আস্তে আস্তে লেক ইয়ুথ কর্নারের পুজোতে। এরকম প্যান্ডেল তৈরি করতে প্রচুর পরিমাণে ছোয়ার দড়ি, খড়, বিচুলি দিয়ে নির্মিত করা হয়েছে। জোর কদমে কিন্তু এখনও রঙের কাজ চলছে, প্রায় শেষের দিকেই বলা যেতে পারে। তবে এনাদের কিন্তু উদ্বোধন হবে চতুর্থীর দিন। আপনারা চতুর্থীর দিন রাতে বা পঞ্চমের দিন এই প্যান্ডেলে কিন্তু ভিজিট করতে পারবেন। আর এখন কিন্তু আমি চলে এসেছি চোখ ধাঁধানো প্যান্ডেল মুদিয়ালি ক্লাব, আর এদের ভাবনা আত্মশুদ্ধি। তো তোমরা একবার বাইরেটা দেখো, আমি বিভিন্ন রকম করে তোমাদের বাইরেটা দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি ভিতরে ঢুকবো। আপনারা জাস্ট একবার হাতের কাজটা দেখুন, মানে এত সুন্দর এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন এত সুন্দর। এটা তো কিছুই না, ভেতরটা দেখলে, ভেতরের ডেকোরেশন দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। একবার দেখুন আপনারা ভালো করে, সব মানে স্তম্ভটাও কিন্তু ঘুরছে, উপরের ঝালরগুলো কিন্তু ঘুরছে, মানে দুর্দান্ত দুর্দান্ত। আপনারা একবার মন দিয়ে দেখুন। আমি এখন আর বেশি কথা বলবো না, জাস্ট ভেতরের কারুকার্যটা আপনারা একবার দেখুন, চোখ সরাতে পারবেন না। এটাই হলো কিন্তু মুদিয়ালি ক্লাব। আর এটা হলো দেবী মা দুর্গার মায়ের কিন্তু এখন চক্ষুদানের কাজ চলছে। আর এই হলো সেই আকর্ষণীয়, আমার কাছে যেটা মানে সব থেকে সুন্দর লেগেছে, এই আকর্ষণ, এই ঝালরটা মানে সব থেকে সুন্দর কিন্তু আমার এটাই লেগেছে, তাই আমি আপনাদের বারবার করে দেখাচ্ছি। দেখুন আপনারা একবার মন দিয়ে দেখুন, না আসলে কিন্তু চোখ সরাতে পারবেন না। একবার যদি আসেন আর বেরোতে ইচ্ছা করবে না, আর আসলে কিন্তু চোখ সরাতে পারবেন না। তাই আপনাদের আসতেই হবে কিন্তু মুদিয়ালি ক্লাবে। আর এখন কিন্তু আমি ভিজিট করতে চলেছি শিব মন্দিরের পুজো। এটা কিন্তু এখানের মানে সব থেকে বড় প্যান্ডেলগুলোর মধ্যে একটা। এখন কিন্তু আমি ভিজিট করব শিব মন্দিরের দুর্গা পুজোয়। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করি আর আপনাদেরও দেখাই। আর এদের কিন্তু থিম বিষহরী।
তাই যদি টালিগঞ্জে আসেন এই প্যান্ডেলটা ভিজিট করতে অবশ্যই কিন্তু আপনারা ভুলবেন না। আর এখানে কিন্তু মা মনসা কাব্যগ্রন্থে যা যা আছে সবই কিন্তু ফুটিয়ে তুলেছেন এনারা। তো চলুন একবার ভালো করে দেখে নিই ভেতরের ডেকোরেশনটা। এই হলো সেই মায়ের মূর্তি, জাস্ট অসাধারণ অসাধারণ। দেখুন, আর এই দেখুন, আমি একটু আগেই বলছিলাম এখানে কিন্তু মা মনসা কাব্যগ্রন্থের পুরো কাহিনী কিন্তু তুলে ধরেছেন। আর এই দেখুন সেই কাব্যগ্রন্থের পুরো কাহিনীটা, মানে এখানে কিন্তু পুরোটাই তুলে ধরা হয়েছে। আর এখন কিন্তু আমি ভিজিট করতে চলেছি বাদামতলা আশার সঙ্গীত ক্লাবের পুজোয়। চলুন যাওয়া যাক তাহলে আশার সঙ্গীত পুজোতে। আর এই হলো সেই প্যান্ডেল, যদি কখনো আসেন এই প্যান্ডেলটাও কিন্তু মিস করবেন না। আর এই প্যান্ডেলগুলো কিন্তু পরপরই রয়েছে। আর এটাই হলো বাদামতলা আশার সঙ্গীত পুজো। আর এখনো অবধি যে কটা প্যান্ডেল আমি দেখলাম, আর এই প্যান্ডেলও কিন্তু কোনো অংশে কম যায় না।
আর এখন আমরা প্রবেশ করবো মনত স্মৃতিসংঘের পুজোয়। আপনাদের ভাবনা শক্তি রূপা। আর এটাও কিন্তু বেশ সুন্দর, জাস্ট এক কথায় ওয়াও আর ওয়াও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কোন প্যান্ডেলটা আপনাদের কাছে সবথেকে আকর্ষণীয় হয়ে উঠেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।